নমস্কার, আদাব। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে পনির তৈরির রেসিপি। কম খরচে পারফেক্ট দোকানের মতো পনির তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। পনিরটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কেজি দুধ। আমি আজকে 2 কেজি দুধ দিয়ে পনির তৈরি করব। পারফেক্ট পনির তৈরি করতে চাইলে অবশ্যই ফুল ক্রিম মিল্ক নিতে হবে। এবার দুধগুলো ভালোভাবে জাল করে নিব। পনির তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 2টা উপকরণ দিয়েই পারফেক্টভাবে পনির তৈরি করা যায়। দোকানে তৈরি করা পনিরের চেয়ে বাড়িতে তৈরি করা পনির কিন্তু সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। দুধগুলো ফুটতে শুরু করেছে। এবার দুধগুলো নাড়াচাড়া করে আরেকটু জাল করে নিব। জাল করা প্রায় হয়ে গিয়েছে। এবার দুধ থেকে ছানা তৈরি করার পালা। দুধ থেকে ছানা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। আমি কিন্তু 2 কেজি দুধের জন্য 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি, অর্থাৎ 1 কেজি দুধের জন্য 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করলেই চলবে। এখানে একটা কথা না বললেই নয়, দুধ থেকে ছানা বের করার সময় অবশ্যই 1 হাত দিয়ে লেবুর রস দিতে হবে, অন্য হাতে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। সেক্ষেত্রে হবে কি, ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর ভিতর থেকে যখন এইরকম একদম ফ্রেশ জল বের হবে তখন বুঝতে হবে ছানাটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছেন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। এবার এগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার জন্যে একটা ছাঁকুনির ওপরে পাতলা সুতি কাপড় দিয়েছি। রঙিন কাপড়ের ওপরে ছানাগুলো ছাঁকনি দিলে কিন্তু রং লেগে যেতে পারে, তাই চেষ্টা করবেন সাদা কাপড়ের উপরে ছাঁকনি দিয়ে নেওয়ার। আপনারা চাইলে ছানাগুলো ধুয়েও নিতে পারেন। আমার আবার ছানার ভিতরে লেবুর গন্ধটা খুব ভালোই লাগে, তাই আমি ছানাগুলো ধুয়ে নিচ্ছি না। এইভাবে কাপড় দিয়ে বেঁধে নিয়ে যতটুক পারা যায় জল ঝরিয়ে একটা ভারী কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। ছানাগুলো প্রায় 5 থেকে 6 ঘন্টা চাপা দিয়ে রাখবো। ফিরে এসেছি 5 থেকে 6 ঘন্টা পরে। এবার খুলে দেখানো যাক পনিরটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। আমার সবগুলো টিপস ফলো করে আপনারা যদি পনির তৈরি করতে পারেন, আশা করি আপনাদের পনিরটাও অনেক পারফেক্ট হবে। আশা করি দেখে বোঝাই যাচ্ছে পনিরটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবার পনিরটা কেটে দেখানো যাক। আমি এখানে অর্ধেক পনির রান্না করব, তাই আমার পছন্দ অনুযায়ী পনিরটা কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরটা ছোট বড় যে কোনো সাইজ করেই কেটে নিতে পারেন। এর আগে আমি ডাবলি দিয়ে পনির রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলেই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আমার আরও মজার পনির রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। আমার এই পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।